এখন আনা হয়েছে আন্তর্জাতিক নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মরদেহ। গত 27 তারিখ আমেরিকার সেন্ট লুই মিসৌরিতে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন অমরনাথ ঘোষ, আর তার মৃতদেহ এখন আনা হয়েছে সিউড়ি রবীন্দ্র সদনে। তার অনুরাগীরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এখন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে তার মৃতদেহে। বহু মানুষ জড়ো হয়েছেন এখানে তাকে শ্রদ্ধা জানাবার জন্য। আপনারা দেখছেন সেই দৃশ্য। অমরনাথ ঘোষ আন্তর্জাতিক নৃত্যশিল্পী, যিনি কত্থক ভারতনাট্যমে যিনি তার নৃত্যশৈলীতে মুগ্ধ করেছেন অগণিত মানুষদের, কিন্তু আততায়ী গুলি কেড়ে নিয়েছে তার জীবন দ্বীপ। কিন্তু মানুষের মনে তিনি থেকে গেছেন। আজকে একটাই সবারই প্রার্থনা, অমরনাথ অমর রাহে। আজকে এখানে বহু মানুষ আসছেন, চোখের জলে তার বিদায় জানাচ্ছেন। সকালবেলায় আজকে বডি এখানে এসে পৌঁছেছে এবং আমরা সেই মতোই 6:30 এবং 7টার সময় এই রবীন্দ্র সদন প্রাঙ্গণে জমায়েত হয়েছি, যে তাকে একটা শেষ কাছে পেয়ে একটা শেষ শ্রদ্ধা জানানোর। তো আমরা মোটামুটিভাবে সবাই যেখানে যেমন পেরেছিলাম খবর দিয়েছিলাম তাকে শ্রদ্ধা জানাতে আসার জন্য। সবাই আমরা এসেওছি আজকে এই প্রাঙ্গণে। এর আগে তো আমরা একটা করেইছি ওর জন্য একটা মোমবাতি মিছিল। তো আলটিমেট আজকে অমরনাথ আমাদের মাঝখানে এসেছে। আজকে সবটাই অজানা রয়ে গেল যে ওরা তো তাড়াতাড়ি চলে যাওয়ার ব্যাপারটা। চাইবো যে এর একটা তথ্য সামনে আসুক যে এত তাড়াতাড়ি কি প্রয়োজন ছিল ওকে সরিয়ে দেওয়া। আপনার নাম? আমার নাম অলোক ঘোষ দস্তিদার, আমিও একজন নৃত্য শিক্ষক সিউড়ি। আমাদের এটা মনে হচ্ছে যে আমাদের ছোটো থেকে একটা বড় ইন্সপিরেশন অমরনাথ। আমার তার নাচ আমাদেরকে প্রচুর ইন্সপায়ার করেছে, তার স্ট্রাগল, তার নিজেকে দাঁড় করানো আমাদেরকে প্রতিনিয়ত শিখিয়েছে যে চেষ্টা করলে বা নিজের শিল্পী সত্তাটাকে ধরে রাখার জন্য কত পরিশ্রম করে নিজের কাছকে এই জায়গায় নিয়ে গেছে। আমরা একটা ভালো প্রতিভা, আমাদের একটা ভালো ভবিষ্যৎ হারালাম। কি নাম? শারীরিক। হঠাৎ এই খবরে বিশ্বাস এখনও করতে পারছি না। মরদেহ এখন এসছে, কিন্তু এখনও বিশ্বাস করেই উঠতে পারছি না যে অমরনাথ ভাই আমাদের মধ্যে নেই। কি নাম তোমার? কি নাম? দীপজানী দত্তকে নব সংরক্ষণ করা। সেন্ট লুইসে যেখানে পড়তো সেখানকার কলেজের বাকি সমস্ত ওর বন্ধুরা, স্যারেরা ওর বডি শনাক্তকরণ করেছে, আইডেন্টিফাই করেছে যে ওটাই অমরনাথ। প্রথমে বিশ্বাস তো হচ্ছিলই না। কিভাবে সিউড়িতে আনা হলো? সিউড়িতে আনা হলো এখানকার থেকে, ওখানে প্রথমে এমবেসি থেকে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপরে টিম এইড যে এনজিও একটা সংস্থা আছে সেই সংস্থা থেকে আমাদেরকে প্রচণ্ড হেল্প করে। ওরাই সমস্ত ব্যবস্থাপনা করে। টিম এইড? আচ্ছা, AID। আর এখানকারও সবাই অনেক সাহায্য করেছে, সমস্ত ডকুমেন্টস পাঠাতে অনেক হেল্প করেছে। নাম সুরশ্রী ঘোষ। আপনি কে হচ্ছেন?